21শে জুলাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন তখন সিপিএম এর এখানে গভর্নমেন্ট ছিল, সিপিএম এর নির্মম অত্যাচার ছিল এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের সেই গণতান্ত্রিক অধিকার সেদিন প্রয়োগ করতে পারতেন না। হাতে আর এক মাসও নেই, তাই দলীয় কর্মী সমর্থকদের একত্রিত করে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা সারলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। নদিয়ার ফুলিয়ায় সুকান্ত ভবনে তৃণমূলের পক্ষ থেকে 21শে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয় শান্তিপুর ব্লক বি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান জেলার সাংগঠনিক চেয়ারম্যান শঙ্কর সিংহ, নদিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য রিক্তা কুণ্ডু, নদিয়া জেলা পরিষদের সদস্য দীপক বসু সহ একাধিক শাখা সংগঠনের নেতৃত্ব এবং দলীয় সমর্থকরা। দিনের প্রস্তুতি সভা প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিংহ জানান, দলীয় কিছু সমস্যা রয়েছে, সেগুলো ঠিক করে নিয়ে বিগত দিনে আবারও কাজ করা হবে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের জন্য সাধারণ মানুষ ভোটার পরিচয়পত্র দিয়ে ভোট দিতে পারেন বলেই জানান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য রিক্তা কুণ্ডু। আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখতাম আমার ভোট হয়ে গেছে। ম্যাক্সিমাম গণতন্ত্রের মানুষ, গ্রামের মানুষ ভোট থেকে বঞ্চিত হতে, সেই বার্তা পশ্চিমবাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন। তাই তিনি নো আইডেন্টিটি নো ভোট, উইদাউট ডকুমেন্টস কেউ ভোট দিতে পারবে না, সেই পদ্ধতি আনার জন্য, মানে গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সেই আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সেদিন আপাময় বাংলার মানুষ সেদিন কলকাতার বুকে জমায়েত হয়েছিলেন তার নেতৃত্বে। সেদিন শান্তিপুরের থেকেও আমাদের হাজার হাজার মানুষ সারা জেলায়, শুধু শান্তিপুর নয়, সারা জেলার, নদিয়া জেলার আলমঘাটা থেকে আরম্ভ করে কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, শান্তিপুর, প্রত্যেকটা ব্লক, বাতকুল্লা, রানাঘাট, সমস্ত জায়গা থেকে, নদিয়ার সমস্ত প্রান্ত থেকে আমরা সেদিন উপস্থিত হয়েছিলাম। নদিয়া এবং মুর্শিদাবাদ আমাদের একই সঙ্গে একটা মঞ্চ, দুটো চারটে করে জেলা এক এক জায়গায় করে বিভিন্ন জায়গায় মঞ্চ করা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে বাংলার তৎকালীন কংগ্রেসের সমস্ত নেতৃত্ব তারা কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়ে তাদের মানুষের কাছে সেই কথা উপস্থাপন করেছেন, সেই দাবি রেখেছেন এবং সেই দাবিকে মানাতে গিয়ে আপনারা জানেন যে আমাদের 13 জন তাজা যুবকের মানে তাজা রক্তে সেদিন কলকাতার রাজপথ লালে লাল হয়ে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন করেছিলেন এবং তার ফলস্বরূপ আমরা ভারতবর্ষের নির্বাচন কমিশন, তখন শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের জন্য নির্বাচন কমিশন এটাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের জন্যই কিন্তু গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে সুরক্ষিত করার লড়াইকে স্বীকৃতি দিয়েছিলেন নির্বাচন কমিশন। তাই আজকে আমরা আইডেন্টি কার্ড নিয়ে ভোট দিতে যাই, আমার ভোট আমি দিতে পারি এবং এটা শুধু বাংলা নয়, এটা শুধু শান্তিপুর নয়, গোটা ভারতবর্ষের মানুষ পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার বা তার অধিকারকে সুরক্ষিত রাখার, এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন, মানে সেদিনকারও বাংলার আন্দোলনই পথ দেখিয়েছিল, সেদিন বাংলা আন্দোলন পথ দেখিয়েছিলেন। বাংলার সর্বসময়ই দেখেছি আমরা ভারতবর্ষের বুকে বাংলা এমন একটি রাজ্য, যে রাজ্য বাংলাকে, ভারতবর্ষকে বহুবার বহু ব্যাপারে বহু জায়গায় পথ দেখিয়েছেন। তা আমরা সেই বাংলার মানুষ, আমরা আমাদের বাংলাকে সেইভাবে সুরক্ষিত রাখবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 21শে জুলাই তো আমাদের সেদিনের যদি স্মৃতি কিছু বলেন। সেদিনের স্মৃতি তো গোটা ভারতবর্ষের মানুষ জানে যে মহানগরীর থেকে একটা গণতান্ত্রিক আন্দোলন, অধিকারের আন্দোলন, যেটা হচ্ছে ভোট যাতে ফেয়ার হয়, ফেয়ার ভোটের জন্য মানুষ সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয়ে নো আইডেন্টি কার্ড নো ভোট, আজকে কিন্তু সেটাই মান্যতা পাচ্ছে সারা পৃথিবীতে, ভারতবর্ষের দিকে, যে আজকে আই কার্ড না হলে ভোট হয় না। আজকে সেই দিনকে কিন্তু মমতা ব্যানার্জি কত দূরদর্শিতা যে সেই দিনকে এই আইডেন্টি কার্ড ছাড়া ভোট হবে না, এই স্লোগানটা দিতে গিয়ে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে 13টা তরতাজা যুবকের প্রাণ নিয়েছে। তো আজকে সারা ভারতবর্ষের মানুষ রিয়েলাইজ করেছে পরবর্তী পর্যায়ে
ইলেকশন কমিশন, সরকার, সে যে সরকারই হোক, সেই সরকার রিয়েলাইজ করেছে যে না, এটা জাস্টিফাইড ক্লেম ছিল, নো আইডেন্টি কার্ড, নো ভোট। আজকে সেটা বাস্তবে আসছে। সুতরাং তার প্রতিষ্ঠার জন্য যে প্রাণগুলো চলে গেছিল, তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতি তর্পণ করে এবং বাংলার লাখো লাখো মানুষ, যারা রাজনীতির বাইরেও মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, তারাও সেদিনকে এই দিনটি পালন করে। চলতে ফিরতে তারা দাঁড়িয়ে একবারের জন্য হলেও ওখানে। জাতীয় কংগ্রেসের থেকে প্রায়শই বলা হয়ে থাকে যে মানে মূলত শহীদ তাদের, এখন বর্তমানে তৃণমূল সেটাকে নিয়ে প্রোগ্রাম নিয়ে আড়ম্বরত করছে, কি বলবেন? দাদা, জাতীয় কংগ্রেস বলতে সেই সময় তো জাতীয় কংগ্রেসেরই তো নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে তো এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটা করেনি। এটা মুখের মতন কথা তারা বলে, জানি না কে বলেছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুভমেন্টটা করেছিলেন তখন উনি যুব নেত্রী ছিলেন, গোটা রাজ্যের সভানেত্রী ছিলেন। তো ন্যাচারালি তখন তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়নি। তো তার সুবাদে নেতৃত্বটা কে দিয়েছিল? নেতৃত্বটা তো দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তার সেই সাংগঠনিক ডাকে সেদিকে লাখো লাখো লোক সেদিকে সমবেত হয়েছে। তো তার এই ডাকের, তার এই স্লোগানে আজকে গোটা ভারতবর্ষে সেটা তো প্রতিষ্ঠিত হয়েছে। তা প্রতিষ্ঠাতার নাম বলতে এত লজ্জা পাওয়ার কি আছে? একটা শেষ প্রশ্ন, এখানকার রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী আপনি নিজেই বললেন বিগত নির্বাচনগুলো খুব ভালো ফলাফল হয়নি এবং একটা ঐক্যবদ্ধতার ডাকও দিয়েছেন। কোথাও কি মনে হচ্ছে নিজেদের মধ্যে আগোছালো রয়েছে, সেগুলোকে গোছ করা দরকার? ছোটোখাটো আছে, ছোটোখাটো সব দলেই আছে। হ্যাঁ, সব দলেই আছে, ওগুলো মিটে যায়। ওগুলো কিছু দরকার, স্থানীয় ভিত্তিক কিছু ব্যাপার আছে, নিজেদের মধ্যে পছন্দ অপছন্দ হয়, ওটা খুব একটা বড় ব্যাপার। আর নির্বাচনের বিগত দিনের ফলাফল প্রসঙ্গে আমাদের কোনো কোনো জায়গায় নিশ্চয়ই আছে, এটা তো ওপেন টু অল, এটা তো গোপনের কিছু নেই। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গোপনীয়তা কিছু নেই। ভোটার তালিকা আসে, ভোট হয়, রেজাল্ট বেরোয়, কোন জায়গায় কি রেজাল্ট বেরিয়েছে আপনিও জানেন, আমিও জানি, সব গোপন কিছু নেই। সেই জায়গায় আমাদের কিছুটা কোথাও কোথাও আছে, সেগুলো তো সাংগঠনিকভাবে ঠিক করে নিতে হবে। আসন্ন 26-এর ক্ষেত্রে সেক্ষেত্রে কি এখন থেকেই নামা? না, আসন্ন 26-এর ক্ষেত্রে তো অনেক দিন ধরেই নেমেছে দল। সব জায়গায় রাজ্য স্তরও হচ্ছে, জেলা স্তরও হচ্ছে, ব্লক স্তরও হচ্ছে। সেই ক্ষেত্রে কোনো এখন নয়, অনেক দিন ধরেই নেমেছে। কারণ পার্লামেন্টের ডেমোক্রেসিতে একটা প্রসেস, সেই প্রসেস তো হঠাৎ করে হয় না, এটা ধারাবাহিকতার মধ্যে চলতে হয়। তো চলছে, সংগঠনের যারা দায়িত্বে আছে তারা করছে, ভালোভাবেই করছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। মা মনসা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978